ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। আজ আমি বলবো যে আমাদের ঠাকুরের দীক্ষা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে ঠাকুর তো মারা গেছেন, তাহলে কি করে দীক্ষা হয়। তা আমি প্রথমে সেই কথা বলতে গিয়ে বলবো, শ্রী চৈতন্যদেবও তো মারা গেছেন, তাহলে কি বৈষ্ণব ধর্মে দীক্ষা হচ্ছে না? হচ্ছে। তার শিষ্যদের মাধ্যমে, গোসাইদের মাধ্যমে, মায়াপুরে যে মহারাজদের মাধ্যমে দীক্ষা তো হচ্ছে। সেরূপ রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ তো নেই, তাদের মতে কি দীক্ষা হচ্ছে না? রামকৃষ্ণ মঠে হচ্ছে, সেই তার শিষ্যদের মাধ্যমে এবং মহারাজদের মাধ্যমে। ঠিক সেরূপ আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষা হচ্ছে, ওই যে পাঞ্জাধারী ঋত্বিক দাদাদের মাধ্যমে, আর তার আচার্য পরম্পরায়। ওই আচার্য পদে যে বসবে সেই দীক্ষা দিতে পারবে। আর যেমন ঠাকুরের বড় ছেলে ওই আচার্য পদে প্রথম অভিষিক্ত হয়, বড়দা, সেরূপ বংশের বড় ছেলে। তা বড়দার কথা এইভাবে পরম্পরা চলে আসছে আমাদের দেওঘরে, বংশ পরম্পরা। এবার এই বড়দার কথা বলি। তিনি ঠাকুরের ছিলেন ডান হাত বা হাত, সবসময় ঠাকুরের পাশে তিনি থাকতেন। ঠাকুরের পাশে থাকতে থাকতে সমস্ত গুণ, সমস্ত বৈশিষ্ট্য, সমস্ত ঠাকুরের চাল চলন, সমস্ত কথাবার্তা সমস্ত তিনি রপ্ত করেছিলেন। তাই যেভাবে হোক, বংশ পরম্পরা হোক, বংশগতভাবে বা জিনগতভাবে, তার মধ্যে সেগুলো ঠাকুরের সমস্ত গুণগুলো ছিল। তাই ঠাকুর বলতেন যে আমার বড় খোকার মধ্যে আমাকে খুঁজে পাবি তোরা। এটা বলে অনুকূল চাণ্ডের মূর্ত প্রতীক আচার্যদেব। আর তিনি বলতেন আমার শিষ্যদের ভিতর আমি এমন ছড়িয়ে দিয়ে গেলাম যে জ্ঞান, তারা আমার পরে তারাই আমার হয়ে তারা দীক্ষা দেবে। এই বড় বড় পাঞ্জাধারী কর্মী বা ঋত্বিক দাদাদের যদি আলোচনা শোনেন তাহলে বুঝতে পারবেন তাদের ভিতর কি আছে। তারা যখন কথা বলেন, যখন আলোচনা করেন, তখন মনে হয় ঠাকুরের মুখ দিয়েই মনে হয় বলছে। এত সুন্দর কথা, ঠাকুরের কথা, অগাধ জ্ঞান যে আছে সেগুলো বুঝতে পারবেন যে কত জানে, কত কিছু তাদের মধ্যে আছে। তাই তিনি বলেছেন যে রেত শরীরে সুপ্ত থেকে জ্ঞান্ত তিনি নিরন্তন। এই আচার্য পরম্পরা না ঠিক এই রাজতন্ত্রের মধ্যে। আমাদের আগে যেমন ছিল না, রাজারা বংশ পরম্পরায় রাজা হবে, রাজার ছেলে রাজা, রাজপুত্র রাজা। তা কী করে হতো, তখন ওই রাজপুত্রদের ঠিক ওরকমভাবে শিক্ষা দেওয়া হতো, সমস্ত বিষয়, অস্ত্রচালনা থেকে সব কিছু। আর তারাও, ওই রাজপুত্ররাও রাজার সমস্ত গুণগুলি তারা পেত, তাদের রক্তের মধ্যে ঢুকে যেত এবং তারা রাজার সংস্পর্শে থেকে সমস্ত কিছু আয়ত্ত করত, এবং যাতে সে বড় হয়ে ওই পদে, রাজার পদে অভিষিক্ত হতে পারে। তাহলে শিখ রাজতন্ত্রের মতো আমাদের ঠাকুর এর বংশ পরম্পরাও ওরকম চলছে। তো এইভাবে আমাদের ঠাকুরের দীক্ষা আমাদের এইভাবে হচ্ছে, পাঞ্জাধারী কর্মীদের মধ্যে, এবং দেওঘরে বসে আচার্যদেব নিজে এই দীক্ষাগুলো দিচ্ছেন এবং তারা বাইরে ঋত্বিক দাদাদের প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে পাঠাচ্ছে দীক্ষাদানের জন্য। যেমন সমস্ত বৈষ্ণব ধর্মে বা রামকৃষ্ণদেবের শিষ্যরা যেমনভাবে দীক্ষা দিচ্ছে ঠিক ওরকমভাবে, তাহলে কেন দীক্ষা হবে না?
দীক্ষা তো হবে, দীক্ষা তো চলবে। তো এইভাবে বংশ পরম্পরায় তারা টিকে আছে, আরও টিকে থাকবে। এবং আচার্য দেবের মধ্যে এবং বংশ পরম্পরায়। জয় গুরু। আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন মানুষের কাছে, একটা কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন।